হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন রাত 9টা বাজে। হঠাৎ করে প্ল্যান, রাত্রে হাজির বিরিয়ানি থেকে বিরিয়ানি খাবো, তারপর মাওয়াতে যাব। আর এখনই আমরা বেরিয়ে গেলাম। আর আমার সাথে আছে জান্নাতুল, আর এস পুতুল, আর আমার বন্ধু ইমরান, আর তার বউ সুমাইয়া, শম্পা ভাবি। আমরা চারজনেই বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। আর আজকে রাত্রে কুয়াশাটা অনেক বেশি। আমরা দেখতে দেখতে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে চলে আসছি। আর গাজীপুর থেকে এখন আর বেশি দেরি হয় না ঢাকা যেতে। আগের মতো জ্যাম থাকে না রাস্তায়। ফ্লাইওভারগুলো চালু হওয়ার পর এখন খুব কম সময়ে চলে আসা যায়। আমরা এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এখানে তো আমরা টোল ভাড়াটা দেব। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটা হওয়ার পর গাজীপুর থেকে ঢাকা যাওয়ার সময়টা এখন খুবই কম লাগে। আর যে জ্যামটা থাকতো সে জ্যামটাও এখন আর নাই। এত সুন্দর ফ্লাইওভার করছে, দেখার মতো। রাতের ঢাকাটা অনেক সুন্দর দেখাচ্ছে। দূরের লাইটগুলো ঝোনাকি পোকার মতো ঝিকমিক ঝিকমিক করছে। আর বন্ধু সুলতান এত সুন্দর রাস্তা পেয়ে ড্রাইভিং করছে আর বিড়বিড় করে গান গাচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর এরকম রাস্তা পেয়ে ড্রাইভিং করলে কার না গান গেতে ইচ্ছে করে। আর এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। হয়তো পুরান ঢাকা যেতে আর সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। এদিকে আর এস পুতুল, শম্পা ভাবি ওরা ফোন নিয়েই ব্যস্ত। এখন আমরা চলে এলাম পুরান ঢাকাতে। এইখানে গাড়ি পার্কিং করে আমি আর বন্ধু ইমরান হাঁটতে লাগলাম হাজির বিরিয়ানি থেকে বিরিয়ানি আনার জন্য। এই সেই পুরান ঢাকার ঐতিহাসিক হাজির বিরিয়ানির দোকান, যেখানে হাজির বিরিয়ানি খুবই বিখ্যাত। আর এই দোকানের সামনে এসে দেখি শত শত লোক দাঁড়িয়ে আছে বিরিয়ানির জন্য। এই দোকানেতে সবসময় ভিড় থাকে, কিন্তু আজকে যেন একটু বেশি, কারণ আজকে 31st নাইট, এর জন্য সকলেই আসছে। আর আমরা এই অবস্থাতে কোনোভাবেই টেবিলে বসতে পারলাম না, সেজন্য আমরা ভাবলাম যে পার্সেল নিয়ে চলে যাই। তাই আমরা 4টা পার্সেলের অর্ডার দিলাম। আর এইখানে পার্সেলগুলো দেয় নিচে শুকনো কাঁঠালের পাতা ও পেপার দিয়ে এক ধরনের বাটি তৈরি করে। এই বাটির মধ্যে পার্সেলগুলো দিয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি। তো
অবশেষে পার্সেলগুলো পাওয়ার পর পার্সেলগুলো আর একটা পানির বোতল নিয়ে আমরা গাড়ির কাছে চলে আসলাম। আর এদিকে দেখতে পারতেছি ঘোড়ার গাড়ি। অনেকে ফ্যামিলি নিয়ে এই ঘোড়ার গাড়ি দিয়ে 31 নাইট উপলক্ষে ঘুরতে বের হয়েছে। আর এদিকে আমাদের পেটের অবস্থা খুবই কাহিল, কারণ আমরা রাতে কেউ খেয়ে বের হই নাই। তাই আমরা চিন্তা করলাম গাড়ির বনারের উপরে দাঁড়িয়ে খেয়ে ফেলি। তাই আমি আর বন্ধু সুলতান এইখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিলাম। আর ওদিকে আরএস পুতুল আর শম্পা ভাবি গাড়ির ভেতরে বসেই খাচ্ছে। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি একটা ভ্যান দাঁড়িয়ে আছে, তো ভ্যানের ওপর বসে খেতে লাগলাম। বন্ধু ইমরান গাড়ির বনারের ওপর দাঁড়িয়ে খাচ্ছে, আর বিরিয়ানিটা খুব জোস হয়েছে সেটা বলছে। আসলে বিরিয়ানিটা খুব জোস, পুরান ঢাকার হাজির বিরিয়ানিটা বেস্ট ছিল। আমাদের খাওয়াটা এখন শেষ, আর এখন সময় রাত 12টা 1 মিনিট। এদিকে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা শুরু হয়ে গেছে। পুরান ঢাকায় চারদিকে আতশবাজি আর ফানুস উড়াচ্ছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। 2023 ক্লোজ হয়ে গেল আমাদের মাঝ থেকে। আমরা ভিডিওটাও এই পর্যন্তই ক্লোজ করে ফেলছি। আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি রাত 12টা 1 মিনিট থেকে। তো আশা করি গাইস আমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন বেশি বেশি। আর আমাদের হ্যাপি নিউ ইয়ারের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের জন্য শুভকামনা রইল। হ্যাপি নিউ ইয়ার।